ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। তোরা সেদিন এমন কেলেঙ্কারিতে আমাকে ফাঁসিয়ে দিলি, অনুদাতার বাড়ির ত্রিসীমানায় আমাকে ঢুকতে দিচ্ছে না। তো তাতে তোমার কি হয়েছে? টুম্পা বৌদিকে না দেখে যে আমার দিন কাটে না। এই ওসব দেখা দেখি বাল, শুধু লাগানোর তাল। এই কি যাতা বলছিস? আমাদেরকেও তো ভাগ দিয়েছে বল। এমন বলছিস যেন নেমন্থন করে খাইয়েছে। নেহাত জানালার পাশে ধরে ফেলেছিলাম তাই ভাগ পেয়েছিস, তাও আবার এক্সপায়ারি মাল। কেন মনে করাচ্ছিস ভাই? ভাবলে আমার এখনো ওটা কেঁপে। ওই জানালা স্টাইল দেখাতে গিয়ে টুম্পা বৌদির ঘরের দরজা আমার কাছে বন্ধ হয়ে গেল। কাঁদিস না ভাই, কাঁদিস না। তোরটা একটু শান্ত কর। সোনুর বাচ্চাটাকে আমি দেখে নেব। আমাকে দেখলে এখনো বাঁশ নিয়ে তাড়া করে জানিস? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সোনু তোর মাল কিনেছে, তুই সোনুর মাল কেড়ে নে। সোনুর মাল কেন? দুঃখে সব ভুলে গেলিস? আরে সোনা বৌদি রে, সোনা বৌদি, একেবারে মিষ্টি গো। উফ, কি মনে করালি ভাই, সামনে পেলে একবারে চুষে খাই। এত একবারে পুরানো কালো কুর। এই তো জোশ ফিরে এসেছে। ওরে শালা, এত তাড়াতাড়ি টুম্পা বৌদির কুর ছেড়ে সোনা বৌদির কুরে মজে গেলি? কি আর করা যাবে বল? টুম্পা বৌদিকে হারানোর দুঃখ আমি সোনা বৌদিকে দিয়ে মিটিয়ে নেব। আমারটা যে একদিনও উপোস করে থাকতে পারে না, তাহলে আর দেরি করছিস কেন? চল কাজে লেগে পড়ি। কিরে ভগা, গুড়ে তো মাছি একেবারে ভনভন করছে। আরে ছাড় তো, এতদিনের এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে নাকি? মাছি কি করে তাড়াতে হয় তা আমার জানা আছে। চল, এই পুরানো সিনেমা দেখে আর লাভ নেই, বাড়ি চল। আরে আরে সোনা বৌদি যে, কোথায় যাচ্ছ? এই যে ফোনের রিচার্জটা একটু শেষ হয়ে গেছে, তাই করতে যাচ্ছি। তুমি আর কষ্ট করে যাবে কেন? দাও, আমি করে দিচ্ছি। তুমি কি ভালো গো। বলো, নাম্বারটা বলো। নাও, তোমার রিচার্জ হয়ে গেছে। এই নাও টাকা। আরে না না, তোমার কাছ থেকে আমি টাকা নেব? তোমার হাতটা কি নরম গো বৌদি, ছাড়তেই ইচ্ছা করছে না। মনে হয় যেন ধরেই থাকি। ধর, যা তা সব বাজে কথা। না গো, সত্যি বলছি, এরকম নরম হাত আমি আগে কখনো ধরিনি। তাই দেখো, আবার নরম জিনিস ধরে তোমার ওটা না আবার শক্ত হয়ে যায়। এখন আমি আসি, ঘরে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে যাও, রাতে কিন্তু আমি কল করব। রাত ৮টার পর কিন্তু সোনা বৌদি। দাদা কোথায়? তাদের তো এখন ক্লিক নাইট ডিউটি চলছে। বৌদি, এত রাতে একা একা তোমার ভয় করে না? কিসের ভয় আবার? ওই দেখো বৌদি, জানালার কাছে কি দাঁড়িয়ে আছে? ও আমার হলোটা বুঝি দুধু খাবে বলে ম্যাও ম্যাও করছে। ও বৌদি গো, খিদে তো পাচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে তোমার হুলো আর সুলো নিয়ে যেতে পারবে না গো। ও হ্যাঁ, আমার হুলোর সুল সেটিয়ে যাবে। তাহলে বৌদি, কাল রাতেও যদি বৃষ্টি হয়, সে কাল রাতে যতই ঝড় বৃষ্টি হোক, তোমার হুলো কাল সুল ফুটতে যাবেই। কি বাগা, কিছু হলো না এখনো? উপোস যাচ্ছে? হয়নি, তবে আজ রাতেই উপোস ভাঙব। সোনা বৌদি রাজি হয়ে গেল। হবে না মানে? এসব হলো ভগার ক্যালমা। ভগা, তোর তো একটা ব্যবস্থা হলো, আমাদের যে কি হবে? ও, আমাদের যদি ওই রকম একটা সোনা বৌদি থাকত, কি আর করা যাবে? আমাদেরকে তো বাথরুমেই কাজ ছাড়তে হবে। বাপুকে ব্যাপারটা জানাতে হবে। ওই ভগার বাচ্চাকে রামকোলানি খাওয়াতেই হবে। আমার মালে হাত। ওরে মা! বাবলু, দাও 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 দাও, তোমার কাছে যাচ্ছিলাম। কেন গো, কি হয়েছে? এইমাত্র তো তুমি এলাম। বালগুলোর তোমার বাঁশ খেয়েও শিক্ষা হয়নি, আবার আমার বাঁশ দিতে চাইছে। চলো তো দেখি, মালগুলোকে গুছিয়ে কেলাবো। আরে না না, মালটাকে হাতে নাতে ধরতে হবে। আজকে তুমি কাঁদে দাও, নাম করে বেরাবে, তারপর আমরা লুকিয়ে দেখব কি হয়। একেবারে ঠিকই বলেছ। তাহলে এই কথায় রাতে রাতে আমি তোমার বাজি বাজি তলে আটব। আসছি শোনা, দরজাটা বন্ধ করে দিও। তোলো এবার ধোপের মধ্যে লুকিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ তাই। চলো, উফ, মশাই তো একে মেরে মেরে দিচ্ছে গো।
উফ, একটু শান্তিতে বসতেও দেবে নাকি? ঢিম না মশা। থোনা পাও দিতে হবে, ও গায়েতে তো থোনা মেরে দিয়ে চলে যাবে। কিরে বাগা, তোর কালমা কোথায় গেল? কাল রাতে নাকি তোর উপোস ভাঙার কথা ছিল, এলি না কেন? কেমন ক্ষতি করে বাট্টা দিলাম ভাবা, তাইকা? তুমস না হো পায়েগা বেটা, তুমস না হো পায়েগা। আজ আমি উপোস ভাঙবই, উড়েতেই হোক বা মধুতে। উফ, আইও রে। মানে কি হরে? শোনো ভাই, আইবা না। এ কি হলো? রেনা পাও দিতে আমারই পুঙা মেরে দিল। ও বা, সব ফেটে গেল, আমার সব ফেটে গেল। খেয়ে দিল বোকা দাদা।